দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনারকে আজকে আমরা হারিয়েছি, কিন্তু আজকে দেশ একটা অভিভাবক হারিয়েছে। এটা বিএনপি যে খালি তার চেয়ারপারসনকে হারিয়েছে তা না, তার প্রমাণ উনি যখন অসুস্থ হয়ে যখনই হসপিটালে ভর্তি হতেন, হয়তো স্বৈরাচারের সময় স্বৈরাচারী সরকার ওনার খোঁজ খবর নিতেন না, কিন্তু অন্য অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মীরা সব সময় ওনার স্বাস্থ্যের ব্যাপারে খুবই সতর্ক থাকতেন, খোঁজ খবর নিতেন, উদ্বেগ প্রকাশ উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করতেন। কিন্তু এইবার উনি ভর্তি হওয়ার পরে ওনার শরীরের অবস্থা যেহেতু খারাপ ছিল, উনি যেই দিন আপনার হসপিটালে ভর্তি হলেন ওই দিন শরীরটা ওনার বেশ 22 তারিখ রাত্রে ওনার শরীরটা বেশি খারাপ ছিল। তারপরে উনি রাত্রে আমাকে ডেকেছিলেন, আমি এসেছিলাম, তারপরের দিন ওনাকে হসপিটালে ভর্তি করি এবং উনি চিকিৎসকদের পরামর্শ মোতাবেক সবসময় চিকিৎসা গ্রহণ করতেন এবং সবসময় চিকিৎসকদের কথা অনুযায়ী চলার চেষ্টা করতেন এবং ওনার চিকিৎসার সাথে সত্যিকার অর্থে বাংলাদেশের ডাক্তাররা, হয়তো এবার কেয়ার হসপিটালটা আমরা ব্যবহার করেছি, কিন্তু এবার কেয়ার হসপিটালের ডাক্তারদের বাইরে দেশের স্বনামধন্য চিকিৎসকরা দায়িত্ব পালন করেছেন ওনার চিকিৎসার জন্য। এবং নিউ ইয়র্ক এবং জন হপকিন্সের মানে মাউন্ট সিনাই এবং জন হপকিন্সের চিকিৎসকরা ওনার চিকিৎসার ব্যাপারে দায়িত্ব পালন করেছেন। লন্ডনের আপনার লন্ডন ব্রিজ হসপিটাল বলেন, তারপরে আপনার লন্ডন ক্লিনিক বলেন, আর ক্যামব্রিজ ইউনিভার্সিটি হসপিটাল বলেন, ইনাদের স্বনামধন্য চিকিৎসকরা ওনার মেডিকেল বোর্ডের সদস্য ছিলেন। ওনার বড় ছেলে জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এই টিমের সব সময় সদস্য ছিলেন। জনাব তারেক রহমান রাজনীতি নিয়ে অনেক ব্যস্ত থাকতেন, দল সংগঠিত করার জন্য দায়িত্ব পালন করেছেন, কিন্তু এর মাঝেও উনি ওনার মায়ের চিকিৎসার জন্য সার্বক্ষণিকভাবে মেডিকেল টিমের উপর যেমন নির্ভরশীল ছিলেন, দায়িত্ব দিয়েছিলেন, ঠিক একইভাবে নিজেও প্রতিদিন মায়ের চিকিৎসার স্বাস্থ্যের সবসময় খোঁজ নিতেন এবং সবসময় উনি তদারকি করতেন যাতে কোনো অবস্থাতে ওনার আম্মার চিকিৎসার কোনো ধরনের ব্যত্যয় না ঘটে এবং সর্বোচ্চটা করার জন্য চেষ্টা করতেন। এবং অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে চিকিৎসার ব্যাপারে করোনাকালীন সময়ের কথা যদি আপনারা মনে করেন, করোনা এমন একটা অসুখ ছিল, তখন ছেলে মেয়েরা তার মা বাপকে ফেলে রেখে চলে যেত, মা তার ছেলেকে রেখে গেছে, ছেলে তার মাকে রেখে চলে গেছে, এরকম সিচুয়েশন ছিল। ওই সময়ও কিন্তু দেশনেত্রী চিকিৎসার জন্য এই চিকিৎসকরা ওনার প্রতি যে মমত্ববোধ এবং আপনারাও সাংবাদিকরা যে আপনাদের যে উৎকণ্ঠা প্রকাশ করেছেন, প্রতিবার যখন অসুস্থ হয়েছে আপনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি সেইটি, এবং আজকেও আপনাদের যে ব্যাপক উৎকণ্ঠা এবং আপনাদের উপস্থিতি, এই জন্য সত্যি সত্যি আমি আমার নিজের পক্ষ থেকে, আমাদের দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন এক মানুষ, আমরা যেহেতু ওনার সাথে খুব ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ হয়েছে, সেই জন্য আমরা দেখেছি যে উনি একদিকে যেমন সত্যি সত্যি অভিভাবক, আরেকদিকে মাতৃস্নেহে উনি কিন্তু আমাদেরকে দেখতেন। কোনোদিন বাসায় যাওয়ার পরে কোনো কিছু না খেয়ে ওনার বাসা থেকে কখনোই কেউ যেতে পারত না।